ফারুক ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আসলে একটা প্রবলেম ইয়াং জেনারেশন বা সিনিয়র যারা আছেন তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করার আগেই আমরা আগ্রহ হারাই ফেলি বা ওই রাইট। জিনিসটা পারবো না। এই জন্য আসলে আমাদের কনফিডেন্সটা লো হয়ে যায়। তো এই যে বিলিফ সিস্টেম, এই জিনিসটা কিভাবে ডেভেলপ করা যায় বা এই জিনিসটা আসলে কি, এইটা সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন। এই ব্যাপারে একটা মজার গল্প আছে। হ্যাঁ। আমি যদি গল্প আকারে আপনাকে আমি বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং হুম। এটা মানুষের মাথায় থাকে আর কি। আচ্ছা। গল্পটা মানুষের অনেক দিন পর্যন্ত জীবিত থাকে। আহ, কোনো একটা সময় একজন ভদ্রলোক যে কিনা যে কিনা ক্ষুধা খেয়ে বিশ্বাস করতো না আর কি। আচ্ছা। তো এমন একটা টাইমে সে সবসময়ই সে নাস্তিক। তা টাইম যায় 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 যাচ্ছে যাচ্ছে এবং মোটামুটি তার বয়সটা বেশ একটা পর্যায়ে চলে আসছে, প্রায় হুম। 60-50 এই লেভেলে চলে আসছে। তো কখনো এর আগে কোনো বিপদে সে পড়ে না আর কি। তা টাইমটা ওই টাইমে সে কোন একটা সময় সে একটা পাহাড়ি অঞ্চলে সে লং ড্রাইভে গেছে। ওকে। যাওয়ার পরে তখন সে কোন একটা ঘটনার কারণে সেই পাহাড়ি রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ি একদিকে এবং ওই ভদ্রলোক হুম। সে পাহাড়ের খাদে পড়ে গেছে এবং সে কিছু কিছু সময় পড়তেছে, গাছের লতাপাতা ধরতেছে, ধরতে ধরতে এমন একটা পর্যায়ে আসছে, একটা মোটামুটি একটা গাছের ডাল সে পেয়েছে আর কি, গাছ সহ ডাল পেয়েছে এবং সে ডালটাকে ধরছে এবং ডাল যখন ধরছে এবং ওজন সে ডাল নিতে পারতেছে না এবং সে সময় যেটা হচ্ছে কি এমন কটকট শব্দ হচ্ছে যে যে কোনো মুহূর্তে ডালটা পড়ে ভেঙে যেতে পড়তে পারে, পারে। ভেঙে পড়তে পারে আর কি। তখন যে জিনিসটা সে চিন্তা করলো, আমার এই মুহূর্তে বাঁচার আর কোনো পথ নাই, বাট আমি তো কখনোই কাউকে বিশ্বাস করি না। বাট সেই সময় তার কাছে মনে হচ্ছে আল্লাহ বা গড, তুমি আমারে, মানে উনি আমাকে সেভ করতে পারে, আচ্ছা। কারণ আমি তো তাকে কখনো চাই নাই, পাই নাই, বা আমি তাকে ডাকি নাই। তো এখন যদি আমি তাকে ডাকি, হয়তোবা সেই আমার একমাত্র হেল্প ভরসা। করতে পারে, ভরসা। পরে সে বলছে, হে গড, তুমি আমাকে সেভ করো, আমি এতদিন যা করছি আমি ভুল করছি, আচ্ছা। আমি যা করছি সেটা আমাকে ক্ষমা করে দাও, আমি এখন খুবই বিপদে, তো একমাত্র তুমি আছো, তুমি আমাকে সেভ রক্ষা করতে করতে পারো, হবে। রক্ষা করতে পারো। তো এমন সময়ে যদি বলে স্কাই থেকে বা আকাশ থেকে একটা আওয়াজ আসলো, ইয়েস, আমি তোমাকে রক্ষা করব। তা তোমার কাজ হবে, এটা গড থেকে আওয়াজ আসতেছে হুম তার হুম। কানে, যে তুমি তোমার গাছের ডালটাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে রক্ষা করব। তখন ওই ভদ্রলোক যে আহ, বিষয়টা আছে, তখন সেই, আর ইউ ম্যাড, তুমি আমাকে বলতেছো হাত ছেড়ে দিতে, আমি তো হাত ছেড়ে দিলে মারা যাব। তখন পাশ থেকে যে গড, যে আওয়াজটা আসছে, হুম হুম। বলতেছে যে আমি জানতাম তুমি আমাকে কখনোই বিশ্বাস করো নাই, আচ্ছা। কারণ তোমার উচিত এবং তোমার যে জিনিসটা হওয়া উচিত এইটাই এখন হবে, এবং তুমি এখন এখান থেকে পড়ে তুমি মারা যাবে। মারা যাবে। তা বিষয়টা দেখেন যে আপনার বিলিফ সিস্টেমটাকে এখানে কিভাবে কাজ করছে। তার বিলিফ সিস্টেমের কারণেই তার বিলিভের মধ্যে যে জোর থাকার কথা ছিল সেটা হুম নাই। গড যেখানে স্বয়ং বলতেছে যে আমি তোমাকে সেভ করব, তুমি হাতটা ছেড়ে দাও, হুম। সে গডের উপরে বিশ্বাস না করে বলতেছে যে আর ইউ ক্রেজি, আর ইউ ম্যাড, তুমি তো আমাকে মারার বুদ্ধি করতেছো। তা গডের যেখানে আপনাকে গায়েবী ভাবে হেল্প করতে চায়, হুম সে হুম। হেল্প তো আপনি নিলেন না। তাই তাই হলো শেষ পরিণতি তার, মৃত্যু। জীবন মৃত্যু, এবং তার জীবনের যে বাকি অংশটুকু সেই পাহাড়ের খাদেই কেটে যায়। কেটে গেল এবং সেখানে তার মৃত্যু হলো। এটা থেকে আমাদের লার্নিং যে আমাদের আসলে বিশ্বাসটাকে একটু শক্তপোক্ত করা উচিত। করা উচিত, মানে কোনো কাজের আগে বিশ্বাসটাই আসলে, বিশ্বাসটাই আসল, যে আমি এটা পারবো। পারবো। এবং এখানে কনফিডেন্স। একটা বিষয় ফ্যাক্টর কাজ করে কিন্তু, আমরা যে কাজটা করি সাধারণত, যে 60% আমরা বিশ্বাস নিয়ে কাজ করি, আচ্ছা। আপনি পারবেন, এটা নিয়ে আমরা শুরু করি কিন্তু হুম হুম হুম। এরপরে দেখা যাচ্ছে বাকিটা হলো আপনার ইফোর্ট, আপনার ফিজিক্যাল ইফোর্ট, আপনার এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স এবং অন্যদের কাছ থেকে হেল্প। এবং এটা প্রথম শুরুটাই হয় কিন্তু ট্রাস্ট, বিশ্বাস। বিশ্বাস নিয়ে। আমার পিতা মাতাকে আমরা কি করি, আমি দেখি নাই কোনো কিছু না, আমি বিশ্বাসের উপরেই কিন্তু আমরা এখন ঠিক আছে। তো এই যে বিশ্বাসটা, যখন আমি যে বিষয়ের উপরে আমি এটা করব, সেটা অবশ্যই বিশ্বাসের উপরেই নির্ভরশীল। অবশ্যই। সো ইয়াং জেনারেশন যারা দেখছেন, যে ফারুক ভাই যে মাইথোলজিক্যাল স্টোরিটা বললো, তো এখান থেকে কিন্তু একটা লার্নিং আছে যে যে কোনো কাজের আগে অবশ্যই আপনার বিলিফ সিস্টেম থাকতে হবে। বিলিফ এবং সিস্টেমটা স্ট্রং আপনি থাকতে যদি হবে।
মনোবলটা শক্ত থাকে, তাহলে আপনি যে কোনো সাকসেস আসলে খুব তাড়াতাড়ি পাবেন, এবং এটাই আসলে এই এটাই স্টোরি মূল থেকে আমরা কথা। জানতে পারি। সো ফারুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। Thank সামনে you. হয়তো বা আরো আপনার কিছু মূল্যবান কথা আমরা শুনবো। থ্যাংক ইউ ভাই।